dear students, welcome to the English second paper class. This is Nusrat Jahan, Assistant Teacher, English, Palong High School, Shadeshwari. I hope you all are fit and fine by the grace of Almighty Allah. I am also fit and fine by the grace of Almighty Allah. I hope you all are well. In our previous class, I discussed about transformation of sentences affirmative to negative. And today, I will discuss a new topic, and the topic is assertive to interrogative. Okay, my dear students, let's start our today's class. Everybody look at the board. দেখো এক নজরে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। পূর্বের ক্লাসে আমরা জানতে পেরেছিলাম অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে পারা যায়, এবং আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো এবং এখন ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তোমরা বুঝতে পারবে অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, নেভার থাকলে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইভার বসাবে, নেভারের পরিবর্তে ইভার। নাথিং, এনিথিং। নাথিং যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, ইন্টারোগেটিভ করতে হলে তোমাদের বসাতে হবে এনিথিং। এভরিবডি, এভরিওয়ান, অল। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে হু প্লাস নেগেটিভ ইনফরমেশন দিয়ে তোমাদের সেন্টেন্সটি করতে হবে। নোবডি না নো ওয়ান যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে হু প্লাস অ্যাফার্মেটিভ ইনফরমেশন দিয়ে তোমাদের ইন্টারোগেটিভ করতে হবে। নাও ওয়ার্ড থাকলে এনি ওয়ার্ড, নো থাকলে এনি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভ কোশ্চেন। Am I clear to you? নেভার থাকলে ইভার, নাথিং থাকলে এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে তোমরা বসাবে হু প্লাস নেগেটিভ ইনফরমেশন, এবং নোবডি না নো ওয়ান থাকলে হু প্লাস অ্যাফার্মেটিভ ইনফরমেশন। নাও ওয়্যার থাকলে এনিওয়্যার, নো থাকলে এনি, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে নেগেটিভ কোশ্চেন, এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভ কোশ্চেন বসাতে হবে। চলো আমরা এখন কিছু এক্সাম্পল এক্সারসাইজ করি। Everybody look at the board. Number 1, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আছে? হি ক্যান সাকসিড ইন লাইফ। অর্থ কি? সে জীবনে সফল হতে পারে। তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করবো, ক্যান শি সাকসিড ইন লাইফ, সে কি জীবনে সফল হতে পারে? তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্বটা প্রথমে বসেছে, এবং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ করার সময় তোমাদের কি করতে হবে? নেগেটিভ কোশ্চেন তৈরি করতে হবে, নেগেটিভ কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল হি ক্যান সাকসিড ইন লাইফ, ইন্টারোগেটিভ হয়ে গেছে ক্যান শি সাকসিড ইন লাইফ। ক্যান অক্সিলারি ভার্বটি প্রথমে বসেছে এবং নেগেটিভ হয়ে গিয়েছে। এবং তারপরে দেখো নাম্বার 2, অ্যাসার্টিভ সেন্টেন্স উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে কি আর। তাহলে ইন্টারোগেটিভ করার সময় তোমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে আর, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু তোমাদের কি করতে হবে? নেগেটিভ কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে নট ইউজ করতে হবে আরএন্ট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এবং শেষে তোমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আরএন্ট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। তাহলে এই 1 এবং 2 নম্বর এক্সাম্পলে তোমরা দেখলে যে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করবে, তখন অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে, তারপরে তোমাদের নেগেটিভ হয়ে যাবে, এরপর বাকি অংশ বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করে তোমরা কি করবে? তোমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবে। এরপরে 3তে যাও, দেখো ইউ ক্যান নট বি হ্যাপি উইথ ইট। ইউ ক্যান নট বি হ্যাপি উইথ ইট, তুমি এটি ছাড়া সুখী হতে পারবে না। তাহলে ইন্টারোগেটিভ ক্যান ইউ বি হ্যাপি উইথ ইট, তুমি কি এটি ছাড়া সুখী হতে পারবে? তাহলে এখানে দেখো কি আছে? অক্সিলারি ভার্ব ক্যান এবং নট আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স যখন, অর্থবোধক সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমার ইন্টারোগেটিভ করতে বলবে, তখন সেখানে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে ইউ ক্যান নট বি হ্যাপি উইথ ইট, ক্যান ইউ বি হ্যাপি উইথ ইট, এবং শেষে তোমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপরে দেখো নাম্বার 4, অ্যাসার্টিভ সেন্টেন্স আই শ্যাল নেভার ফরগেট ইউ। শ্যাল, শ্যাল হচ্ছে কি? অক্সিলারি ভার্ব, এবং এখানে আছে নেভার, এখানে আছে নেভার। তোমরা জেনেছো নেভার থাকলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ইভার, আর অক্সিলারি ভার্বটা তোমাদের প্রথমে বসাতে হবে।
তাহলে I shall never forget you. Shall I ever forget you? Am I clear? Next, there is no room in the bench. No. এই সেন্টেন্স আছে কি নো, তাহলে তোমরা পড়েছো নো যদি থাকে তাহলে ইন্টারভিউ করতে হলে তোমাদের বসাতে হবে হচ্ছে এনি, নোর পরিবর্তে বসাতে হবে এনি। তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ইজ, তাহলে ইজটা তোমাদের কি করতে হবে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে ইজ দেয়ার এনি রুম ইন দ্য বেঞ্চ, এবং তোমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করবে। তাহলে কোনো অ্যাসার্টিভ বাক্যে নো থাকলে প্রশ্নবোধক করার জন্য কি করতে হবে, বাক্যের শেষে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব বসিয়ে এবং নো এর পরিবর্তে এনি বসিয়ে তোমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, দেখো 5 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আছে, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে এটাকে যখন তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করবে তখন কি বসাতে হবে, হোয়াট ইজ ইম্পসিবল, এবং শেষে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে, তা না হলে কিন্তু তোমরা পরীক্ষায় মার্কস পাবে না। তাহলে কি করতে হবে, যখন তোমরা ব্যবহার করবে হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল থাকবে, তখন তোমরা ইন্টারোগেটিভ করতে হলে হোয়াট ইজ ইম্পসিবল কোশ্চেন করতে হবে তোমাদের। এবং নাম্বার 6 এ দেখো আই হ্যাড নাথিং টু ডু, আই হ্যাড নাথিং টু ডু, এটাকে যখন তোমরা ইন্টারোগেটিভ করবে তখন কি করতে হবে, হ্যাড অক্সিলারি ভার্বটা প্রথমে বলবে, এরপর সাবজেক্ট, এবং নাথিং থাকলে তার পরিবর্তে তোমাদের ইউজ করতে হবে এনিথিং। ইউ হ্যাভ টু ইউজ এনিথিং। হ্যাড আই এনিথিং টু ডু, I had nothing to do. Had I anything to do? Am I clear? Okay. Next, number 7, assertive sentence. Everybody hates a liar. তাহলে everybody থাকলে তোমরা বলেছো যে বসবে হচ্ছে who। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে everybody পরিবর্তে তোমরা ইউজ করবে হচ্ছে who। Who doesn't hate a liar? তাহলে তোমরা পড়েছো যে everybody থাকলে who প্লাস নেগেটিভ ইনফরমেশন, তাহলে ডাজন্ট হেট এ লায়ার, এবং এটা তোমাদের প্রশ্ন করতে হবে, এজন্য হু ডাজন্ট হেট আ লায়ার। এরপরে নাম্বার 8, নোবডি লাইকস আ লায়ার। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি থাকবে ইউ হ্যাভ টু ইউজ হু, নোবডি পরিবর্তে তোমরা ইউজ করবে হু, এবং এটা হবে অ্যাফার্মেটিভ ইনফরমেশন। এটা হবে কি অ্যাফার্মেটিভ ইনফরমেশন, কারণ এখানে নট বলবে না। হু লাইকস আ লায়ার, খুব সহজ এবং সহজে এগুলোর উত্তর পরীক্ষা তোমরা করতে পারবে। Nobody likes a liar. Who likes a liar? Number 7, you will find this book nowhere in the shop. দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ nowhere আছে, এবং nowhere থাকলে you have to use anywhere। তাহলে ইন্টারোগেটিভ করতে হবে will you find this book anywhere in the shop। তোমাদের প্রশ্ন করতে হবে, এজন্য লাস্টে অবশ্যই তোমাদের কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে তাহলে এটাকে করতে হবে অ্যাফার্মেটিভ, এবং যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে নেগেটিভ কোশ্চেন তোমাদের তৈরি করতে হবে, এবং কোনো সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে বসাতে হবে এভার, এবং কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যে যদি নো থাকে তাহলে তোমাদের বসাতে হবে নো এর পরিবর্তে এনি বসাতে হবে, এবং প্রত্যেকটি সেন্টেন্সে তোমাদের অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটা প্রথমে বসাতে হবে, এবং তারপরে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে, এবং শেষে তোমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এবং কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি নাথিং থাকে তাহলে অক্সিলারি ভার্বে নাথিং এর পরিবর্তে তোমাদের ইউ হ্যাভ টু ইউজ এনিথিং, এবং কোনো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি থাকে তাহলে কি করতে হবে, প্রথমে হু প্লাস ডোন্ট, ডাজেন্ট অর ডিডন্ট, মানে এখানে টেন্স অনুযায়ী তোমাদের ডোন্ট, ডাজেন্ট এবং ডিডন্ট ইউজ করতে হবে। এখানে দেখো এভরিবডি হেটস আ লায়ার, এখানে ভার্বের সাথে ই এর যোগ আছে, এর জন্য এটা প্রেজেন্ট টেন্স, এবং এখানে ডাজ ইউজ হয়েছে। এখানে যদি পাস্ট টেন্স থাকতো, যদি হেটেড থাকতো তাহলে তোমরা কি ইউজ করতে, ডিডন্ট। তাহলে এভরিবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো যুক্ত থাকলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে তোমাদের হু প্লাস ডু, ডোন্ট, ডাজেন্ট এবং ডিডন্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং মূল ভার্বের পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে তোমাদের ইন্টারোগেটিভ করতে হবে। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নোবডি, নো ওয়ান বা নাম থাকে তাহলে তোমরা প্রথমে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে তোমরা কি করবে, ইন্টারোগেটিভ করবে। এবং কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের নাও ওয়ার থাকলে সাবজেক্টের শুরুতে তখন তোমরা নাও ওয়ারের পরিবর্তে ব্যবহার করবে হচ্ছে এনি হোয়ার, শুধু নাও ওয়ারের স্থলে
শুধু নাও ওয়ারের জায়গায় তোমরা এই ওয়ার ইউজ করলেই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হয়ে যাবে। I hope you understand better and you will practice again and again. If you don't understand, you can see this video so that you can understand well. No more today, our class is over. See you in the next class. Thank you. Allah Hafiz.